স্লাইডে সমস্যা হয়ে গেছে স্লাইডে অনেক সমস্যা মানে পারি না অনেক কোনো সমস্যা নেই চিন্তা করো না আমি প্র্যাকটিস করার জন্য দিছি আর ক্লাসে অ্যাকচুয়ালি পরীক্ষায় দিব যেই টাইপের অঙ্কগুলো আমি ক্লাসে পড়াই স্লাইডে দিছি তো বইয়ের প্র্যাকটিস বইয়ের গুলো সবগুলো না পারতেই পারো সেটা সমস্যা না না পারাটা কোনো ঝামেলা না আচ্ছা এটা কাজ করো আজকে যে তোমরা এই যে এক যেটা ওইটাতে ফিল আপ করবা হ্যাঁ আমি ডিসেম্বর মাসটাকে কাউন্ট করছি আগের গুলো আমি ওখান থেকে নিছি কারণ যদি থাকে যে প্রেজেন্ট পাইছো ওই ইতে কি বলে ইয়ারএমএস যদি প্রবলেম থাকে তাহলে এটা দেখে নিব সমস্যা আচ্ছা আমরা এই টপিকটা করতেছিলাম তোমরা অনেকে বলছো যে লিবনিজ থিওরেমটা আরেকবার একটু দেখাই এইটা থেকে একটা কোশ্চেন আমি পরীক্ষায় দিব লিবনিজ থিওরেমটা কি ছিল বলো nth ডেরিভেটিভ নির্ণয় করার জন্য সবাই লক্ষ্য করো দুইটা ফাংশনের মাল্টিপ্লিকেশন গুণফল এইটার n তম অন্তরজ বা nth ডেরিভেটিভ নির্ণয়ের জন্য একটা শর্টকাট সূত্র কি ছিল লিবনিজ থিওরেমটা আরেকবার থিওরেমটা লিখি তারপরে এটা দিয়ে আরো একটা প্র্যাকটিস করি আচ্ছা লিবনিজ থিওরেমটা ছিল dd nth ডেরিভেটিভ অফ uv ফাংশন u into v এটাকে আমি y n ও বলতে পারি y ইকুয়াল টু হলো uv তুমি এটাতে লিখে রাখতে পারো if y equal to uv then yn nth derivative of uv কত হয় স্যার uvn মনে আছে n তো অন্তর হচ্ছে প্লাস n কম্বিনেশন 1 কি হবে বা unv দাও হ্যাঁ এইটাকে দাও এটাকে কমাও হ্যাঁ এইটাকে এক কমাও আর v কে ফার্স্ট ডেরিভেটিভ করো তারপরে কি হবে স্যার nc2 un 2 v2 আরেকটা পদ লিখি nc3 un 3 v3 ইউজুয়ালি এতগুলো লাগে না প্লাস ডট 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 লাস্ট পদটা কত u vn সোজা কথা হলো আমি যদি তিনবার ডিফারেন্সিয়েট করতে চাই y3 বের করতে চাই লিবনিজ থিওরেমে কি করে বলো দুইটা ফাংশনের মাল্টিপ্লিকেশন গুণফলের n তম অন্তরজ তিনবার যদি করি তাহলে n এর মানটা আসলে 3 তাহলে কি হবে u3v এর কি 3c1 এর মান যেহেতু 3 আর একটা টেকনিক তোমাকে শিখাইছিলাম যদি এটা তৃতীয় অন্তরজ হয় তাহলে পদ সংখ্যা কয়টা হবে চারটা একটা বেশি কিভাবে শুরুটা কিভাবে হয় স্যার 3 হইলে y3 এটাকে আমি কিভাবে বলবো u3v প্লাস 3c1 এ 3 হয় u2v1 এটা এক কম এটা এক বেশি 3c2 এটাও 3 হয় u1 v2 এবং ফাইনালি কি হবে স্যার তিনটা তো হয়ে গেছে তারপর এটা হবে u v3 ইজিলি যদি তুমি রিলেট করতে পারো এটা হলো y3 টা এখানে 3 দিয়ে শুরু হবে আর এটা ডেরিভেটিভ হবে না তারপরে দেখো u এর পাওয়ার মানে ডেরিভেটিভটা এক এক করে কমতেছে 3 2 1 9 আর v কি 9 1 2 3 আমার কথা কি বুঝতেছো তাহলে এর ডেরিভেটিভ দিয়ে মানে লিবনিজ থিওরেম দিয়ে দুই রকম ম্যাথ আসে শিওর y3 না দেখো এটা u এ হবে হচ্ছে 3 আর v তে ডেরিভেটিভ হবে না তারপরে u এর ডেরিভেটিভ কমবে একটা 3 2 1 তারপরটা হবে না আর v হলো উল্টা ডেরিভেটিভ থাকবে না তারপরে 1 2 3 মাঝখানে গুলোতে কি হবে যদি এটা 3 হয় তাহলে 3c1 3c2 সে গেস করো 4 হইলে কি হবে y4 আন্দাজ করো হ্যাঁ বুঝলে আরেকবার বুঝো u4 না দেখো আমার সমস্যা u4 v দিবা কনস্ট্যান্ট গুলো পরে দাও u3 v1
তারপরে কি হবে বেস u2 v2 তারপরে এটা কি u1 v3 চমৎকার লাস্টেরটা u v4 এই দুটো সহ 1 হবে মানে এই দুটোর সাথে সব সময় 1 থাকবে কারণ এটা হলো nc0 আর এটা হলো ncn এই দুইটা ভ্যালুই সব সময় কি হয় 1 হয় তো প্রথমেরটা লাস্টেরটা এটা যা আছে তাই এটা 4 না এটা হবে 4c1 ক্যালকুলেটর দেখো 4c1 এ 4 এটা হচ্ছে 4c2 6 আর এটা হলো 4c3 ছোটবেলায় আমি মনে রাখতাম কি হয়ে গেল এই দুটো যোগ করে সব সময় সাইড হতে হবে শূন্য ধরো 4 বছর 3 আর 1 যোগ করলে 4 2 আর 2 যোগ করলে 4 1 আর 3 যোগ করলে 4 0 আর 4 যোগ করলে 4 এরকম করে y5 y6 যে কোনটা তুমি চাইলে বার করতে পারো অনেক সময় তোমাকে yn ও দিবে ঠিক আছে তাহলে কিছু কিছু n তম অন্তরজ মনে রাখতে পারলে ভালো আমি এটাই তোমাদের শেখাইছিলাম যে n তম অন্তরজ মুখস্থ রাখার কয়েকটা ক্রাইটেরিয়া দেখাইছি yn লিখে দিছিলাম আচ্ছা সে আরেকটা আমরা প্র্যাকটিস করি আচ্ছা y5 বা এরকম বের করতে পারবো না ইউজুয়ালি হয় কি তুমি যদি এটা 5 বার ইউভিএল করতে অনেক বড় হয়ে যায় ওটাকে সহজ করার জন্য এটা হলো সূত্র নিও নাকি তুমি আজকে ঠিক আছে আমি শুনো আজকের ক্লাসে লাস্টে তোমাদের আমি ফার্স্ট যে সিটিটা নিব তোমাদের আমি ডিপার্টমেন্ট থেকে এতটুকু স্বাধীনতা পাইলাম যে নাম্বারিংটা আমি আমার মতো সেট করে দিব তোমাদের ফাইনাল 70% এ হবে 70% কিন্তু আমি তোমাদের এই সিটি মার্কসগুলো যদি ভালো হয় তোমাদের বেস্ট 2 কাউন্ট করব আমি তিনটা সিটি নিব আমাদের এটার মধ্যে আমি প্ল্যান করছি তোমাদের সুবিধার জন্য আমি বেস্ট 2 নিব যেই দুইটা তোমাদের সবচেয়ে ভালো হইছে সিটি ওই দুইটার মার্কসকে কাউন্ট করে আমি একটা পার্সেন্টেজ সেট করে দেব বুঝছো ফাইনাল থেকে পার্সেন্টেজ একটু কমাই দেব তাহলে তোমার গ্রেড ভালো আসবে বুঝছো তুমি আমার কথা বলো সিটিগুলো খুব কি সহকারে দাও সিটির সিলেবাসে আজকে তোমাদের কোশ্চেন কি হবে আমি বলছি স্ট্রেইট অ্যাওয়ে আমি তিনটা টপিক থেকে 10টা কোশ্চেন করব ছোট মার্কস মানে তোমার এই 10টা অ্যানসারে 30 মার্কের ওটাকে আমি 10 এ কনভার্ট করব ধরো তুমি যদি 5টা অ্যানসার পারো যে ওটাকে 10 এ কনভার্ট করব সিটি মার্কস তো যাই হোক কনভার্সনটা বড় ব্যাপার না তোমাদের আজকে আমি লিখে দিব যে 10টা কোশ্চেন কি প্যাটার্নের হবে তো এই প্যাটার্ন মিলবে আমি প্রশ্ন বলতেছি হ্যাঁ কারণ তাহলে আর তুমি ওই সূত্রগুলো পড়ে আসো আমার উদ্দেশ্য হলো তোমাদের এই সিটিতে যে সূত্রগুলো আমি তুমি পড়াইছি সেগুলো যেন তোমার পড়া থাকে ঠিক আছে ফাইন সো এবার আমি একটা কোশ্চেন দিতেছি লাস্ট ক্লাসে আমরা 2-3টা एग्जांपल মনে হয় দেখছিলাম এক্সারসাইজ 3 দিলাম আচ্ছা সেখানে y হইলো একটা ফাংশন দেই আমি x to the power 5 into x to the power 6 দেই x to the power 6 into cos x বা sin x cos x ঝামেলা এটাকে আমি বললাম y3 find y3 by left square find y3 by left দেখি কর তোমরা সবাই y3 টা তো জানো এই যে স্যার y3 সূত্রটা আগে লেখো তোমরা এটার অ্যানসারটা আমাকে বের করে দাও u2 v1 u1 v2 u v3 we know ভ্যালুটা বসাও এবং এটা দেখো স্যার u কোনটা এখানে x to the power 6 3 টাইম ডেরিভেটিভ করো x to the power 6 কে ddx করলে কি হয় একবার 6x to the power 5 ভেরি গুড সেকেন্ড টাইম করো 30x to the power 4 থার্ড টাইম করো 120 x কত কিউব তাই না আচ্ছা নেক্সট ইনটু v আছে v কত cos x থাকবে না না v বাদ না মানে v টা যা আছে তাই ডিফারেনশিয়েট করো এবার বলো 3 তো আছে u2 এটা আরো সোজা মানে এর দুইবার করো 6
6x to the power 5 30x to the power 4 3 into 30x to the power 4 আর এবার হলো v1 ফার্স্ট ডেরিভেটিভ করব বলো cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় স্যার মাইনাস sin x নেক্সট 3 u1 একবার ডেরিভেটিভ করলে কি হয় 6x to the power 5 into বলো সেকেন্ড ডেরিভেটিভ কি স্যার sin x কে dx করলে cos x হয় সামনে একটা মাইনাস আছে সো এটা কি হবে minus cos x আর লাস্ট uv3 ভালো করে শুনো u তো x to the power 6 আর cos x কে তিনবার ডেরিভেটিভ করবা আচ্ছা sin x কে cos x কে dx করলে minus sin x হয় সো এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে সো এটা হবে x to the power 6 into কত আবার sin x সো এটা জাস্ট ক্যালকুলেট করে লিখবা কত হবে 120 x cube cos x এটা প্লাস মাইনাসে মাইনাস হলো মাইনাস 90 x to the power 4 sin x প্লাস 3 6 আচ্ছা মাইনাস হবে এটা 3 6 18 x to the power 5 cos x plus x to the power 6 sin x आंसर থার্ড ডেরিভেটিভ শুনো দুই টাইপের ম্যাথ হয় একটা হলো ডেরিভেটিভটা বলে দিব কত অন্তর থার্ড ডেরিভেটিভ যদি বলে n তম অন্তর নির্ণয় করো তাহলে মেইন সূত্রে বসাই এটা থার্ড এর জায়গায় ফোর্থ থাকতে পারে তোমাকে আমি তুমি শুনো ডিফারেন্সিয়েশন যদি তুমি করে থাকো তাহলে হয়তো একবার দুইবার তিনবার করতে হবে সাকসেসিভ এর পার্ট এই লিবনিজ থিওরেম কিন্তু একটা পরীক্ষায় আমি বলে দিচ্ছি শুধু এটা হুবহু মানটা কি থাকে না তুমি ডিফারেন্সিয়েশনের সূত্র পারলে লিখতে পারো কোনো চিন্তা নেই তাহলে এটার আরেকটা দেখো সেটা হলো yn হইলে কি এটা তো আমরা কি বের করলাম বলতো থার্ড আমি এরকম একটা দিতে পারি আইদার y4 অথবা y2 বুঝছো সবাই আমার কথা আমি এমন ভাবে দিব যেন প্রতিটা ম্যাথ করতে তোমার 5 মিনিটের বেশি সময় না লাগে ঠিক আছে এরকম 10টা কাজ হ্যাঁ কারণ আমি চাচ্ছি যে সবগুলা টার্ম এই যে আমি যতগুলো করছি তোমরা এই যে একজনের খাতা যে আমার সবগুলা ক্লাস লেকচার তুলছো তার ছবিগুলো আমার লাগবে বা একটা পিডিএফ করে দিবা আমার বুঝছো যে সবগুলা ক্লাস লেকচার তুলছো গ্রুপে দিব আমি ঠিক আছে কে তুলছো স্যার ভেরি গুড খাতার এটা দিব তোমার খাতার যদি হাতের লেখা দিব স্যার কোডটা নিতে পারে কার হ্যাঁ সুন্দর তুলছো হ্যাঁ এই ছেলে বাবা তুমি আমাকে এটা পিডিএফ করে আমার গ্রুপে দাও কিন্তু আজকেই শেয়ার করবা ঠিক আছে আচ্ছা সাইলেন্স আচ্ছা এই যে স্যার yn ফাইন্ড করে এই যে এটা তো yn তাই না তাহলে एग्जांपल 4 দিচ্ছি আমি স্যার একটু বড় করে লেখেন ওকে ওকে ঠিক আছে ওকে y equal e to the power x into e to the power x into cos sin x এইটা find yn by Leibniz theorem স্যার এবার সাইলেন্স এবার ডেরিভেটিভ করলে কি হবে তোমাদের আমি শিখাই দিয়েছিলাম স্যার e to the power x এর nth ডেরিভেটিভ কত e to the power x হবে তাই না যতই চেষ্টা করো গাঁজা করে চলে যাবে তাই না y শিখাইছিলাম y equal sin x তোমরা কেউ কি বলতে পারবা y এর কত ছিল শিখাইছি একবার সুন্দর করে লিখে দিয়েছিলাম s pi by 2 প্লাস কত x এটা যদি sin mx হতো তাহলে এখানে কি থাকতো m টু দি পাওয়ার বারবার ধরো এটা আছে sin 2x তোমার সবার তো ফর্মুলাটা লেখা আছে না লিখবিস এই যে এটা আচ্ছা আমি এখানে আসি ধরো y sin 2x আছে বলো তো এইটার y এর কত হবে 2
টু দি পাওয়ার n, ভেরি গুড, এখানে যে কনস্ট্যান্টটা থাকবে 2 টু দি পাওয়ার n ইনটু sin n pi by 2 প্লাস 2x। স্যার সিমিলার cos এর জন্য sin এর জন্য যা হবে, সে আমি তোমাকে বললাম এটা cos x, তাহলে বলো তো y n কত? cos n pi by 2 প্লাস x। তুমি মনে রাখবে এটা যদি sin থাকে এটা sin হবে, n pi by 2 হবে। কেন হয় আমি ব্যাখ্যা করছিলাম, মনে আছে তোমাদের? sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? একবার cos x। দেখো এখানে n যদি 1 বসাও তাহলে pi by 2 প্লাস x কোন কোয়াড্রেন্টে পড়ে? সেকেন্ড। এটা সলভ করতে। আচ্ছা, ম্যাথে আমি খুব বেশি এই ব্যবহার করতেছি না, এর কারণ কি জানো? আমি তোমাদের উদ্দেশ্য হাতে কলমে ম্যাথ করানোর অভ্যাসটা তৈরি করতে চাচ্ছি। হ্যাঁ, প্রেজেন্টেশন বা ইটা আমরা এখানে করব, আমাদের প্রেজেন্টেশন 10% মার্কস। প্রেজেন্টেশনে খুব সুন্দর করে এটার জন্য একটা মানে প্রেজেন্টেশনটা আমি ইউজুয়াল রাখবো না, অঙ্ক দেখা বা এরকম না, কোন একটা অ্যাপ্লিকেশন দিব, এই অ্যাপ্লিকেশনটা সবারটা চেক করব, ঠিক আছে? অন হয়ে যাচ্ছে কেন? এটা কি ইডিয়া অন করতেছো মানে? আচ্ছা দেখো, ঠিক আছে, দেখি কয়জন yn টা বাই করতে পারো। yn হলো এই ফর্মুলা, আমি ফর্মুলা যদি একবার লেখাই আছে, সবাই নিচেটা মুছে দিলাম। স্যার এইটা কত? yn এটা সূত্র প্রশ্ন লিখছো y = e to the power x sin x, বুঝলাম। এবার বলো e to the power x কে nth ডেরিভেটিভ করলে কত হবে? e to the power x, ভেরি গুড, ইনটু বলো v কি sin x। এবার বলো nc1 এ কি হয় স্যার? এই যে মনে আছে n বাই কত? 1, অথবা এটা চাইলে সরাসরি লিখতে পারো, কিন্তু এটা তো ভ্যালু জানি না, n তো জানি না, যে n বাই 1 ই লিখবা। তাহলে বলো একবার কম ডিফারেন্সিয়েট করলে কি হবে? কিচ্ছু হবে না, এটাই থাকবে। গাঁজা করে একবার বলো আর 10 বার একবার কম বলো, তাতে ওই গাঁজা হয়ে গেছে, তাই না? মানে yn - 1 বলো আর n - 2, ধরো e to the power x কে 10 বার dx করলা, e to the power x 9 বার dx করলে কি হবে? e to the power x থাকবে না, e to the power x কে একবার করো দুইবার করো, এটা কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল রাশি। স্যার এই v1 বলো sin x কে একবার ডেরিভেটিভ করলে কি হয়? cos x, বুঝছি? তারপর নেক্সট nc2, ক্লাসের সবাই বলো nc2 এটা কি হবে? n into n minus 1, very good, by 1 into 2 into e to the power x, এটাই থাকবে। আর বলো cos x কে আরো একবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস sin x। তোমাদের ইসে কি জানো, মানে পরীক্ষায় যখন অঙ্ক করবা তখন at least 4টা পদ দেখাবা, 1 2 3 আর লাস্টে ফার্স্ট পদ, সেকেন্ড পদ, থার্ড পদ, ডট 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 লাস্ট পদ, at least 4টা পদ সিরিজে থাকতে হবে। স্যার বলো u কত? u তো e to the power x আছে, আর বলো ফাইনালি vn, তার মানে n তম অন্তরজ। বলো তো sin x এর n তম অন্তরজটা কত? sin n into pi by 2 প্লাস কত? x। এবার জাস্ট ক্যালকুলেট করে সুন্দর করে সাজাই, e to the power x sin x, বলো নিচে 1 তো লেখার দরকার নাই, n e to the power x cos x, এই প্লাস মাইনাসে মাইনাস হবে, n into n minus 1 by 2 e to the power x sin x, আর ফাইনালি লাস্টে প্লাস ডট ডট ডট, লাস্ট পদটা কি হবে স্যার? e to the power x sin n into pi by 2 plus x। স্যার চতুর্থ পদটা কি হতে হবে? হ্যাঁ তুমি বলো n n minus 1 n minus 2 by 1 2 3 6 e to the power, হ্যাঁ 6 হইতো, e to the power x থাকতো, আর বলো তো মাইনাস sin x কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস cos x, n n minus 1 n minus 2 by 6 e to the power x minus x। বুঝছি সবাই? তো তোমাদের আসবে আইদার লিবনিজ থিওরেমের yn অথবা y2 y3 y4 যেটা একটা, অনেক বড় দিব না, y5 y6 দিয়ে তোমাকে ক্যানজাম করব,
ঠিক আছে? সো এরকম আমার টার্গেট হইল তোমরা প্রত্যেকটা লিবনিজ থিওরেম কি সেটা জানো আর অ্যাপ্লাই করতে পারো। কঠিন অঙ্কগুলো লাভ আছে মানে ওই গ্রুপের ওই কঠিন অঙ্ক করলাম, এটা আমার টার্গেট। বুঝতে পারছি আমি সবাইকে? আচ্ছা লিবনিজ থিওরেম গেল। আমি তো বলছিলাম যে ক্লাসের লাস্টে আজকে তোমাদের দেখাবো যে সিটিতে কি হবে, দরকার হলে আগামীকালকেও একবার একটু রিভিউ করবো, কিন্তু আমি পড়াটাকে ফার্দার নিয়ে যাচ্ছি। মানে আমাদের ওই টপিক সাকসেসিভ পর্যন্ত মোটামুটি শেষ। তোমাদের সিটি সিলেবাসে আচ্ছা এখনই বলে রাখি তাহলে ভালো হবে, তাহলে লিখো একটু, এটা শেষ করে নাও, তারপরে নতুন টপিক। কার খাতায় যেন আমি একটা লিখে দিছিলাম, মানে খাতায় বলতে আমি এর আগে মনে হয় লিখেছিলাম, কার খাতায় কি লেখা আছে এটা চেইন রুল ইউভি কি থাকবে, আমি সেই ডেমোগুলো দিতেছি। কার খাতায় আছে খাতা দাও, আমি এটার একটা ডেমো কোশ্চেন দিতেছি তোমাকে। সবার লিপিসটা লেখা হয়ে গেছে খাতায়? শেষ করো, খাতায় লেখো সিটি 1 কোশ্চেন স্ট্রাকচার। কোশ্চেন স্ট্রাকচারটা লিখো। আর স্যার যে ক্লাস নোটটা জরুরি কেন? কারণ ডেফিনেশন দিব কিন্তু আমি টার্ম পরীক্ষায়, ডেফিনেশন থাকবে অ্যাট লিস্ট 5টা, তাইলে হ্যাঁ 2 মার্ক করে করে 10টা। মানে এখন শুনো, আমি ডেফিনেশন তো মাত্র টপিক কয়টা পড়াইছি, সব পড়াইনি, সবগুলো হ্যাঁ 3-4টা টপিক হয়েছে, সবগুলো টপিক পড়াইলে দেখো অনেকগুলো ডেফিনেশন। আচ্ছা তোমরা কি জানো তোমাদের কিসে কবে মানে টার্মটা কবে? হ্যাঁ মার্চে, মানে রোজার মধ্যে। আচ্ছা না আমি ওইটাই প্ল্যান করতেছি। আচ্ছা আমি যেহেতু ফার্স্ট কি করতেছি তোমাদের সিটির জন্য খাতা কি ডিপার্টমেন্ট প্রোভাইড করে? মানে কোথা থেকে এটা কালেক্ট করতে হবে? না খাতা না, কোশ্চেনের মধ্যেই দেখি। কোশ্চেনের মধ্যেই? ওকে এনাফ স্পেস দিবেন স্যার। স্যার যদি জানেন আচ্ছা ওকে স্যার লেখো সিটি 1 কোশ্চেন স্ট্রাকচার। স্যার এক্সট্রা পেজ নেন ওই যে কোশ্চেন ভিতরে লিখে বেতে অনেক কাজ আছে। হ্যাঁ দাদা আমি তাই করি, শুনো ওরকম গ্যাপ দিব, আমি কোশ্চেন 10টা দিব তারপরে স্পেস দিব, তুমি তোমার মতো করে করো। মানে এইটা কোশ্চেন এই জায়গা এগুলা খুবই ফালতু লাগে আমার কাছে, বুঝছো? এর সাথে কাটাকাটি হইলো এখন মানে আমার দেখতেও সমস্যা। জি স্যার। মানে ধরো যে ওই জায়গার মধ্যে তুমি এইদিকে লিখো ওই দিক থেকে ওইদিকে চলে যাবা, এগুলো আসলে দেখতে ফাইন্ড আউট করতে ঝামেলা হয়। কোশ্চেন থাকবে 10টা, তারপরে তোমার পেজ জায়গা দিবে ওইটা লাগে, বুঝছো তুমি আমার কথা? স্যার এই যে 1 নাম্বার কোশ্চেন। আচ্ছা প্রথমে ডিফারেন্সিয়েট এক e to the power 2x into log ax, সে এই টাইপের একটা কোশ্চেন। এটা কোন সূত্র বলো স্যার? u into v, অথবা আমি দিলাম সে ভাগের সূত্র যদি দিই, আমি বলছি uv অথবা u by v, তাহলে কোশ্চেনটা হবে এরকম সে cos x plus e to the power x x to the power n plus sin x। সো এটা হলো ভাগের সূত্র, এটা হলো 1 নাম্বার। আমি এটা দিব না, আমি স্ট্রাকচার বলে দিচ্ছি। এরপরে আসো ইনভার্স, tan ইনভার্স 1 by root over x square minus 1। ইনভার্সের ম্যাথ ছিল না, এটাকে ই করে বলে আমাদের সাবস্টিটিউশন মেথডে আগে এগুলো ছোট করতে হবে, তারপরে ডিএক্স, তারপর এক্সপোনেনশিয়াল ভ্যারিয়েবল সে x টু দি পাওয়ার cos ইনভার্স x ডিফারেনশিয়েট করো। এটা দিব না, আমি স্ট্রাকচার বলে দিচ্ছি। কোশ্চেন দিচ্ছি না স্যার। হ্যাঁ এটা হলো e to the power v টাইপের হবে স্যার। e to the power v টাইপ। হ্যাঁ u to the power v
এই u টু দি পাওয়ার v ডাইরেক্ট ফর্মুলা দিলে হবে ওইটা আমি যদি বলি যে তুমি ওইটা ব্যবহার করে অন্য কাজ করো অ্যাপ্লিকেশন তখন অ্যাপ্লিকেশন রিলেটেড ম্যাথ এই যে সে আমি ডিসপ্লেসমেন্ট দিলাম 3t কিউব প্লাস 4t স্কয়ার মাইনাস অনেকগুলো পড়াইছি আমি এগুলো দেখবা তোমাদের যে ক্লাস লেকচারে এগুলো লেখা আছে ফাইন্ড acceleration at t equal to 5 ত্বরণ বের করতে হবে এই টাইপের একটা ম্যাথ 5 নম্বর হচ্ছে আসো compound differentiation xy square plus x square y equal 5 স্যার কম্পাউন্ড ডিফারেন্সিয়েশন কি x আর y মিলিত একটা সংখ্যা থাকবে এই 5 নিয়মের আমি 5টা কোশ্চেন দিব এটা হলো ডিফারেন্সিয়েশন আর এবারে আসো ডিফারেনশিয়াল ইকুয়েশন সাকসেসিভ ডিফারেন্সিয়েশন পরের পার্ট 6 এর কোশ্চেন y equal e to the power sin inverse x prove that 1 minus x square y2 minus xy1 equals 0 এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন প্রুফ y1 y2 থাকবে এটা থেকে আমি দুইটা কোশ্চেন দিব বলছিলাম সে y equal sec x আছে এটা দেখো আমি বলে দিছি আমি প্রুফ y2 y into 2y square minus 1 আমি ডেমো বলে দিচ্ছি এইটার জায়গায় অন্য কোশ্চেন থাকবে আমরা তোমাদের ফর্মুলাগুলো মুখস্থ করলে এই সব নিয়মের একটা একটা করে পাবো দুইটা দিব বলছিলাম nth ডেরিভেটিভ সে y equal cos mx then find yn স্যার তোমরা কিন্তু সূত্র একবারে লিখে দিলে হবে না যেমন এটা তুমি একবারে মনে হয় পারবা আমি সূত্র লিখে দিছি m টু দি পাওয়ার n তোমাকে আমি y এর কিভাবে বের করে দেখাইছি বলো তো একবার দুইবার তিনবার চারবার ডিডিএক্স করে তারপরে প্যাটার্নটা ধরবা যে ও আচ্ছা মানে এটা এইভাবে হচ্ছে তারপর এটা এইভাবে লিখতে হবে নয়ও একটা তাই সে y দিলাম এই যে এটা আমি শিখাইছিলাম তোমাদেরকে আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন শিখাইছিলাম না শিখাইনি আচ্ছা শিখাবো পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের একটাও n ডেরিভেটিভ দেখাইনি তো ফাঁকিবাজি করছি আচ্ছা আমি 2x 3 x 1 x 2 then find y হ্যাঁ মানে এইটার জন্যই তো রিভিউ ওই যে পড়াইছিলাম ওইটা প্রত্যেকটা নিয়মের একটা আর ফাইনালি লিখবেন y equal sec x আর হচ্ছে tan x find y3 by Leibniz theorem বলো স্যার 9 নম্বরটা 9 নম্বরে বরাবর মানে চেক যাও মনে করে দিব তিনটে করে দিবেন স্যার লবের সাথে হরের সাথে তিনটা ওকে ঠিক আছে আচ্ছা জিজ্ঞেস করি সবাইকে এমনিতে সবাই এক মিনিট আমার দিকে তাকাও এইটা একটা স্যাম্পল কোশ্চেন তোমাদের সিটি এইটা হলো আগামী সোমবার এই যে এই টাইমে পরীক্ষা দেওয়া হবে ঠিক আছে সিটি এত বড় হয় হ্যাঁ কারণ আমি তো এটাতে মার্ক কাউন্ট করব আমরা এটা ভ্যালু দিচ্ছি হ্যাঁ হ্যাঁ শোনো আমি বুঝাই বলি ভাগ করে দিলেও না লাভ হইতো তুমি ভাবতেছো তোমার এই যে এতটুকু পড়াটা টার্মের জন্য কাজে লাগবে একবার মানে তুমি হচ্ছে ছোট একটু খালি ডিফারেন্সিয়েশন দিতাম একটা সিটি এত বড় পড়া দেইনি তো আমি খালি ডিফারেন্সিয়েশন দেখো লিমিট আমি পড়াইছি এগুলো তো ধরি না টার্মে থাকবে কিন্তু এখন তো আমি শুধু তোমাকে ডিফারেন্সিয়েশন সাবসেসিভ যেটা পড়াবো সেই অ্যাট লিস্ট এতটুকু সিলেবাস না থাকলে হয় আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি বলি ক্যালকুলেশন তোমার প্রসিডিউর ঠিক থাকলে 50% প্রসিডিউর ঠিক আছে ক্যালকুলেশন ভুল 50% না বলো ডিফারেনশিয়াল ফার্স্টটা সেকেন্ডটা u বাই v ভাগে ডিরেক্ট স্যার সবাই এই 10 নম্বর নিয়ম দেখছো বেসিক্যালি
সবগুলাই তোমরা এইচএসসি তে পড়ছো, দুই একটা নতুন নিয়ম আছে। লিবনিজ থিওরেম, এই পার্শিয়াল ফ্র্যাকশনের এইটা, এগুলো শুধু নতুন, আর দেখবা যে সবগুলো তোমরা এর আগেও পড়ে আসছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমরা একটু এটা দেখতে চাইছো, আমি এটা দেখাই দিচ্ছি। পার্শিয়াল ফ্র্যাকশনে ক্লাসে কেউ আসো, পড়াশোনার মধ্যে আসো কিনা? সবাই বুঝছো তো 10টা নিয়ম? আচ্ছা, আর ভালো কথা তুমিও বুঝছো না ভাইয়া? এই স্ট্রাকচার সহ পুরোটা আমাকে পিডিএফ করে দিলাম। হ্যাঁ, যারা আমি এটা দেখাচ্ছি, যারা যারা টোটাল ক্লাস পাও নাই তারা এই উইকে ওই ক্লাস লেকচার নিয়ে বসবা। সবগুলো নিয়মের দেখবা একাধিক ম্যাথ করা আছে, ওইগুলা প্র্যাকটিস করবা, আর ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো মুখস্থ করবা। মুখস্থ তো হয়ে গেছে আশা করা যায়, আমি অনেকে পজিটিভ রেসপন্স পাইছি, ভালো। আর যারা পড়া নাই এই উইকে পড়া শুরু করো, ঠিক আছে? ক্লাস লেকচার দেখে প্রথম সিরিজটা দিবা, ঠিক আছে? আগামী উইকে হচ্ছে পরীক্ষা। ডান। এবার এটা কে কে ক্লাসে বসে পারবা? আমি এটা জিজ্ঞেস করতে চাইছিলাম। 1/x স্যার হলে yn কত মুখস্থ করতে বলছিলাম? yn -1 টু দি পাওয়ার n ইনটু উপরে n ফ্যাক্টোরিয়াল আর নিচে x টু দি পাওয়ার কত? n প্লাস 1 এর বেশি হয়। এটা যদি চেঞ্জ করে 1/ax প্লাস b হয়, স্যার কি পার্থক্য হবে y এ? কয়জন বলতে পারবেন? আচ্ছা স্যার এইখানে প্রত্যেকবার একটা বাড়তি a আসবে না? তাহলে এখানে লিখবা এরকম -1 এর পাওয়ার n। এখানে x এর যেটা কোএফিশিয়েন্ট, বাংলায় বলে সহগ, x এর সহগ কত? a না? কারণ সময় এখানে 2 3 কিছু একটা থাকবে, এটা লিখবা a টু দি পাওয়ার কত? n। কারণ প্রত্যেকবার এটাকে ডিভিএস করলে একটা করে a আসবে। আর n ফ্যাক্টোরিয়াল ঠিক আছে, আর নিচে ax b তার পাওয়ারে কি হবে? n প্লাস 1। ক্লিয়ার সবাই একদম? এই দুইটা যদি পারো তাইলে আমি একটা एग्जांपल লিখে দিচ্ছি, যেটা আমি এরকম দিব। আমি বরঞ্চ একটু কঠিন দিচ্ছি, আমি 3টা টার্ম দিয়ে করাই। পরীক্ষার সময় 2 টার্ম, 2 টার্ম বুঝছো না? ফ্যাক্টর 2টা হবে। আচ্ছা তোমরা একটা 3 টার্মের ই করো এক্সারসাইজ 1। আমি এর আগে মনে হয় 2টা করাইছি, এর জন্য 3 দিলাম। এই টপিকে 2টা এক্সারসাইজ করাইছিলাম। if y equal ক্যালকুলেশন করে আচ্ছা 5x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 নিচে হচ্ছে x ইনটু x মাইনাস 1 2x মাইনাস 1। if এত হয় ফাইন্ড yn। তোমাকে প্রথমে এইটাকে পার্শিয়াল ফ্র্যাকশন বানাইতে হবে। পার্শিয়াল ফ্র্যাকশন করে এই সূত্রটা ইউজ করে nth ডেরিভেটিভ পাই, ঠিক আছে? পার্শিয়াল ফ্র্যাকশন করার নিয়মটা চলো আমরা একটু দেখি। আচ্ছা তোমাদের আমি থাম্ব রুল শিখাইছিলাম, মনে আছে সবার? থাম্ব রুলে যে যেটা, আচ্ছা যারা দেখো ভাই আরেকবার দেখো, পোস্টারটা তুলে নাও, আর এই প্যাটার্নটা তো লেখা হয়ে গেছে। এই যে স্যার given y equal স্যার এখানে কয়টা ফ্যাক্টর আছে বলো তো? ফ্যাক্টর মানে উৎপাদক। এখন 3টা উৎপাদক পরপর লিখবা। এই যে ফার্স্টে x, তারপর কি স্যার? x 1 এন্ড দেন কি 2x 1। 3টা ফ্যাক্টর পরপর লেখা, এই দুটো লেখা আছে। তার সূত্রে তোমাদের দেখবা যে লেখাই আছে। তোমরা ক্লাস লেকচারটা ফলো করো, আমি গ্রুপে যেটাও আজকে দিবে, ভিডিও খুঁজে দৌড়াদৌড়ি করে লাভ।
লেখা আছে তো ওই টাইপের মেথড, আমি কোশ্চেনের প্যাটার্ন বলে দিচ্ছি তোমাকে। তাহলে ওইগুলা তোমার তো দরকার কি বলতো, সেলফ স্টাডি দরকার। ওই সূত্রগুলো পড়ে ওই অঙ্কগুলো কেমনে তুমি শোনো, আমি যদি sin x এর জায়গায় cos x দেই, e টু দি পাওয়ার 2x এর জায়গায় e টু দি পাওয়ার 3x দেই, তাহলে তো কোনো সমস্যা হবে না। তো ওই নিয়মগুলো ওই যেগুলো ক্লাসে করাইছি ওইটা হলো দাও, বুঝছো? এই ক্লাস লেকচার গ্রুপে দিই, তুমি গ্রুপে অ্যাড হয়ে যাবে। ওদের কেউ আছে পরিচিত তোমার? তুমি আমার সাথে বলো, আমি বলে দেব। কেউ আছে পরিচিত এখানে? ক্লাসে পরিচিত থাকলে গ্রুপে অ্যাড করে দাও, আমি তো অ্যাডমিন অ্যাপ্রুভাল অফ করে রাখছি। আচ্ছা ঠিক আছে স্যার, অ্যাড করবেন। ওকে, আমার দিকে তাকাও। এইটায় তিনটা ফ্যাক্টর লিখছি আলাদা আলাদা। এইটা কি লিখছো? x। যেটা লিখছো মনে মনে শূন্য বসাও, তাহলে x ইকুয়াল টু কত? 0। আচ্ছা, যা লিখবা সেটা ইকুয়াল টু 0 বসাও। যেমন এইটা 0 বসাইলে x এর মান কত হবে? 1। আর এটা 0 বসাইলে x এর মান কি হবে? হাফ। একটু এটা ইকুয়াল টু 0 মনে মনে, তাহলে 2x ইকুয়াল টু 1। এই 0 এইটা বাদে যত জায়গায় x আছে 0 বসায় দাও। বলো স্যার কত হবে? 0 0। তাহলে উপরে কত হয়? 1। বলো এখানে 0 বসায় দিলে এই দুটোও কি হবে? -1 -1। শূন্য বসাইছি x এর জায়গায়। x 0টা ওইটা ছাড়া বাকি সব জায়গায় 0। আচ্ছা সমস্যা x - 1। বলো এইটাকে মনে মনে 0 বসাইলে x এর মান তো 1 হয়, তাই না? স্যার এই 1 এটা ছাড়া বাকি যত জায়গায় x আছে 1 বসায়। বলো কত হবে? এইটা 1। এটা কি 2 - 1 এ 1। আর এখানে 1 বসালে কি হয় স্যার? 2। এটা হলো 2। বুঝতে পারছেন সবাই কি? জি স্যার। দেখো এখানে যদি আমি বসাই x এর মান 1, এটা 2 - 1 এ 1 হলো। আর এটা কত? 5 * x² + 1 - 4 2 হলো। আর ফাইনালি স্যার এটা হাফ বসাইলে কোথায় কোথায় হাফ বসাবো? x এর জায়গায় হাফ, আর এখানে হাফ বসাইলে হাফ -1 কত হবে? -1/2। স্যার এটা হাফ স্কয়ার কত হয়? 5/4 - 2 হাফ বসাইলে +1। স্যার ক্যালকুলেট করো, উপরে 1/4 হয় আর নিচে -1/4 হয়, সো কাটাকাটি -1 হবে অনলি। স্যার x এর সাথে -1 এটা এই যে এটা এটা আচ্ছা, এখানে x এর মান 0 বসাইছো না, সেই 0টা এখানে বসাও। মানে মনে এটা তো x লিখছো তাই না? যা লিখছো সেটাকে মনে মনে 0 বসাও, তাহলে x এর মান কত হলো? 0। সেটা x ছাড়া বাকি যত জায়গা আছে সব জায়গায় x এর মানটা 0 বসাও। তাহলে বলো এখানে 0 - 1 কত হবে? -1। 2 * 0 0 0 - 1 আর এটা 0 0, তাহলে কি থেকে যায়? 1 থাকে। ক্যালকুলেশন আসলে মূল বিষয় না, এইটাকে এই জায়গাটা বুঝছো কিনা? x - 1 কে 0 বসাইলে x এর মান কত হয়? 1। সেইটা এইটা ছাড়া বাকি যত জায়গা আছে 1 বসাইছে। আচ্ছা ক্যালকুলেট করলে যেটা হয় আমি লিখি 1/x প্লাস 2/x - 1 প্লাস হবে না, মাইনাস হবে মনে হয়। স্যার আমি বলি একটু কি হয়, 5/4 থেকে 1 বিয়োগ করলে 1/4, আর নিচেও 1/4 হয় মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে? -1/2x + 3। এবার বলো এটা কি পার্শিয়াল ফ্র্যাকশন হয়ে গেছে না? তিনটা পার্ট, মানে তুমি ব্যাপারটা বুঝছো, এটা লসাগু করলে এটা পাবা, আমি উল্টা ভাবে এটাকে তিনটা পার্টে বিভক্ত করছি। ফ্র্যাকশন ছিল একটা, আমি তিনটা ফ্র্যাকশনে পার্শিয়ালি ডিভাইড করছি। 2x + 3 2x + 1 or 2x - 1। ওকে, এবার বলো তো y এর কত, দেখি কয়জন পারো। ফরম্যাট চলে আসছে y এর। স্যার এটা তো ডাইরেক্ট সূত্র, কত একটুকে পড়ে না, -1 এর পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n + 1। চমৎকার। প্লাস বলো স্যার এটা কি 2 না? 2 থাইকা যাবে, 2 এর কিছু হবে না, কনস্ট্যান্ট এর কিছুই হবে না। 2 ইনটু n ফ্যাক্টোরিয়াল এ হবে, আর এটা কি হয়? x টু দি পাওয়ার x - 1 এর পাওয়ার n + 1। এখানে কিন্তু x এর কোএফিশিয়েন্ট কত আছে? 1ই আছে,
কিন্তু স্যার এইখানে x এর কোএফিশিয়েন্ট কত সহজ 2 সো লেখো প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n এখানে মাইনাস আছে বলো স্যার এখানে একটা বাড়তি 2 টু দি পাওয়ার n হবে a হলো 2 এখানে n ফ্যাক্টোরিয়াল থাকবে আর 2x 1 টু দি পাওয়ার কত n plus 1 এই জিনিসটা কি এখানে যদি আমি n এর মান 1 বসাই তার মানে এটাকে একবার ডিডিএক্স করলে যা n এর মান 2 বসাইলে এটা সেকেন্ড ডেরিভেটিভ কমন একটা সূত্র তৈরি হয়ে গেল বুঝছো সবাই আমার কথাটা ইমাজিন করতে পারতে হবে যে এটা এইভাবে আসছে পার্শিয়াল ফ্র্যাকশন পরীক্ষার জন্য আমি দেখবা যে তোমাকে সব গ্রুপ দিন কোন গ্রুপগুলো পিসি জানো যেটা তোমার পরে কাজে লাগবে বুঝছো কারণ আমার উদ্দেশ্য হলো অ্যাপ্লিকেশন শেখানো তোমার এই জিনিসটা খুব কাজে লাগবে যেন পরীক্ষায় আমি এই টাইপ একটা দিই বরঞ্চ তোমাকে আমি কোর্টিং করাইলাম 3টা পার্ট ছিল আমি 2টা পার্ট বলে দিলাম ঠিক আছে এই পার্শিয়াল ফ্র্যাকশন করে আসো বুঝছি সবাই তাহলে সিটি সিলেবাস আমি ধরে নিলাম তোমাদের এই পর্যন্ত পড়া এবার চলো আমরা ফার্দার পড়া আগে আচ্ছা এই বি সেকশনের স্টুডেন্ট কোন কেমন আচ্ছা কাইন্ড গ্রুপে জানাও আমি ঠিক করে দেব স্যার আপনার ইমেল অ্যাড্রেসটা আবু সুফিয়ান আর তোমার যে ইউনিভার্সিটিতেই দিই হ্যাঁ স্যার যেটাতে হ্যাঁ হ্যাঁ এটাতে দিও তোমরা এটা আমার পার্সোনাল এইটা ইমেল অ্যাড্রেস ঠিক আছে জি স্যার তোমাদের কোনো কোয়েরি থাকলে আমাকে ইমেলে জানাও আমি ঠিক করে দেব চিন্তা না স্যার আজকে তোমাদের এক তারিখে পরীক্ষা একটা দিছে হ্যাঁ এক তারিখে যাওয়া। দাদা 1 তারিখ কি হয় সমস্যা নাই এটা ক্লাস নাম্বার 1 ও আচ্ছা। সমস্যা নেই। আগের গুলো তো হয়ে গেছে এখন থেকে আমি এই শীটে নিব 5 তারিখ করছে না 2 তারিখেরটা এই করে দিই কারণ 2 তারিখে হ্যাঁ 2 তারিখে যদিও ক্লাস আছে কালকে ক্লাস লিখছো সবাই আচ্ছা আজকের টপিক লেখো নতুন লেখো tangent নতুন normal হ্যাঁ নতুনটা tangent normal and point of inflection এই আস্তে হেডলাইন লেখো টপিকের নাম tangent normal স্যার বাংলা কি tangent স্পর্শ স্পর্শ জি স্যার নরমাল বাংলা কি বলতে পারবা স্পর্শকের উপর লম্ব অভিলম্ব পয়েন্ট অফ ইনফ্লেকশন বাংলাটা খুব মজা মোচড় বিন্দু মোচড় মানে কি তোমাদের গ্রাফ দেখাইছিলাম তোমাদের এডুকেশন গ্রাফ এই যে এসএসসি এইচএসসি এসএসসি তারপরে তোমাদের পতন শুরু কেউ তোমাকে এসএসসি পরে বলে নাই যে এইচএসসি 2 ইয়ার খুব ইম্পর্টেন্ট বুঝছো দেখবা যে যত পোলাপান নষ্ট হয় সব এইচএসসি যেই পোলাটা জীবনে প্রেম করে না ও রেকর্ড একদম ঠিক বলছেন এডি সব এইচএসসি তে আইসা প্রেম করে এই জন্য আমি কি করছি জানো আমি কি করছি আমি যত প্রেম এসএসসির আগে দিতে হবে কোনো সমস্যা নাই সব জানি আচ্ছা সবাই আমার দিকে তাকাও এই যে লাইফের গ্রাফ তোমাদের এসএসসি উঠার পরে একটা মোচড় খাইছো
ওই যে কাউকে দেখে তোমাদের হৃদয়ে যে মোচনটা আসছে, যেটা দিয়ে তোমার পরীক্ষার গ্রেড নামা শুরু হয়েছে, সেইটাকেই বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন। মানে ঢালটা আমি যদি ম্যাথমেটিক্সের ভাষায় বলি, আপওয়ার্ড ছিল, আপওয়ার্ড কনকেভ করতেছিল, উঠতেছিল, ওঠার পরে তোমার নাম্বার কি ডাউনওয়ার্ড কনকেভ। তারপরে তুমি এইচএসসি পরে তুমি আমাকে পাইলা, তারপর তোমার লাইফের গ্রাফ আবার চেঞ্জ হয়ে গেছে, আবার উপরে উঠতেছে। সো এই দুইটা পয়েন্টকে আমরা কি বলবো বলো তো? পয়েন্ট অফ ইনফ্লেকশন, মোচড় বিন্দু। যেই বিন্দুতে সোজা কথা ঢালটা স্লোপ আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড থেকে কি আপওয়ার্ড হয়। আচ্ছা স্যার, আর ট্যানজেন্ট কি? এই কার্ভটা যে কোনো বিন্দুতে স্পর্শক, যেখানে যেই স্ট্রেট লাইনটা কার্ভটাকে একটা পয়েন্টে টাচ করে। তোমরা কি জানো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্যানজেন্ট এন্ড স্ট্রেট লাইন? মানে যে কোনো সরলরেখা আমি যদি বক্ররেখাকে আঁকতাম তাহলে দুইটা বিন্দুতে ছেদ করতে, তাই না? কিন্তু ট্যানজেন্ট কি করবে সব সময় বলো তো? একটা বিন্দুতে টাচ করবে। এটাকেই ট্যানজেন্ট বলে। আমি ডেফিনিশনগুলো লিখে দিচ্ছি তিনটা, এই ডেফিনিশনগুলো নোট ডাউন করো। এটা টার্মের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষার জন্য সিটিতে আমি সব দিব, কোনো ডেফিনিশন দিব স্যার। তাইলে সুন্দরভাবে সংজ্ঞাটা লেখ। ফার্স্টে ট্যানজেন্ট, tangent is a straight line which touches a curve in one certain point. ট্যানজেন্ট বা স্পর্শক এমন একটা সরলরেখা যা কোনো বক্ররেখাকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে। বাংলাটা যদি বলি, ট্যানজেন্ট এমন একটি সরলরেখা বা স্পর্শক এমন একটি সরলরেখা যেটা কোনো বক্ররেখাকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে, ঠিক আছে? আর অন্য কোনো একাধিক সরলরেখাকে বিন্দুতে যদি স্পর্শ ছেদ করে যায় সেটাকে আমরা স্ট্রেট লাইন বলতে পারবো, কিন্তু ট্যানজেন্ট হবে না। নরমাল হচ্ছে, normal is a straight line normal is a straight line which is perpendicular which is perpendicular to the tangent on that certain point. বাংলায় যদি বলি, অভিলম্ব এমন একটা সরলরেখা যা স্পর্শকে স্পর্শবিন্দুর উপর লম্ব, স্পর্শকের স্পর্শবিন্দুতে যেই লম্ব। স্যার এই যে একটু সবাই খেয়াল করি, এইটা যদি একটা ট্যানজেন্ট হয়, নরমাল কোনটা? এটা না স্পর্শবিন্দু, স্পর্শবিন্দুর উপর লম্ব, এটা হলো স্পর্শক, আর এটা স্পর্শকের উপর স্পর্শবিন্দুতে লম্ব, এটাকে বলা হয় নরমাল। এবং ফাইনালি হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। ডেফিনিশন গুলো মুখস্থ করবা। আমি ফিগারটা মুছে দিচ্ছি, এটা লাগবে না বোঝানোর জন্য। হ্যাঁ, পয়েন্ট অফ ইনফ্লেকশন a point in which
changes from বক্ররেখা concaving concave করা বুঝো না একটা গ্রাফ আগায় যাওয়া এটাকে বলা হয় concave concaving upward to downward or vice versa স্যার vice versa মানে কি উল্টা ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড মানে কোথা থেকে নামা অথবা যে তোমার এসএসসি পরে এইচএসসি আর এইচএসসি পরে আপওয়ার্ড টু ডাউন এগুলো মুখস্থ রাখো হ্যাঁ সুন্দর করে নোট রাখো আমরা ক্লাস লেকচারের মর্ম বুঝতাম এক্সামের আগে যে আমার ক্লাস লেকচার নিয়ে দৌড়াদৌড়ি লাগতো যে সুন্দর করে লেখো তার নিজের জন্য ভালো আমি তোমার সুবিধার জন্য যে লিখছে এখনো পর্যন্ত আমি ওগুলা দিয়ে দিচ্ছি কারণ যে কষ্টটা বুঝে যাই হোক এবার এই তিনটা তো কিসে জানি বলে ডেফিনেশন তোমরা ফর্মুলাগুলো লেখো ট্যানজেন্টের ফর্মুলা কি এই দুটো ফর্মুলা লেখা হয়েছে ট্যানজেন্ট ফর্মুলা স্যার কেউ কি বলতে পারবা পয়েন্ট অফ ইনফ্লেকশন বা যে পয়েন্টে মোচড় হয় মানে মোচড় মানে বুঝছো আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড অথবা কি ডাউনওয়ার্ড থেকে আপওয়ার্ড ওইখানে ট্যানজেন্ট থাকলে কি হবে কে কে বলতে পারবা কেউ বলতে পারবা যে এই পয়েন্টে আমি যদি একটা ট্যানজেন্ট আঁকি পয়েন্ট অফ ইনফ্লেকশনে ট্যানজেন্ট থাকলে স্পর্শকটা কেমন হয় দেখো রেখাটা দেখে বোঝা যাচ্ছে এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল হয় কেউ কি স্পর্শকের ঢাল বা স্লোপ বলতে পারবা আমরা স্যার পড়াইছি ঢাল মানে কি যখনই তোমাকে আমি স্লোপ বলবো এটা মানে dy বাই dx মানে এই চ্যাপ্টার আমরা এতদিন ধরে কি করলাম ddx করছি মানে dy বাই dx টা হলো স্লোপ আর dy বাই dx কে কেমনে প্রকাশ করে x অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে অ্যান্টি ক্লকওয়াইজ তাই সাপোজ একটু আগে যে আমি চিত্রটা আঁকলাম সে এখানে আমি যদি বুঝাই আরেকবার দেখো এটা একটা স্লোপ এটা এই বিন্দুতে তুমি একটা ট্যানজেন্ট আছে সেটা x অ্যাক্সিস এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে সে থিটা 45 বলো এই ট্যানজেন্টটার স্লোপ কত tan 45 মানে কত হবে 1 এই যে x অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে ঢাল মানে dy বাই dx এবং ঢাল মানে কি tan থিটা এই দুটোকে রিলেট করব সবসময় আমরা এই যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করতেছি dy বাই dx নির্ণয় করি এটাই কি বলতো স্লোপ বা ঢাল কেউ বলতে পারবা এইটা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে কোনো কোণই উৎপন্ন করে নাই কারণ জীবনেও x অক্ষকে ছেদ করবে না তাহলে হলো 0 ডিগ্রি 0 ডিগ্রি যদি হয় তাহলে স্লোপ কত কে বলতে পারবা tan 0 ডিগ্রি tan 0 মানে কত 0 তাহলে আমি এত কথা বললাম অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা লেখার জন্য formula at point of inflection sorry the tangent normal point of inflection এর ডেফিনিশন দিলাম এখন ফর্মুলাগুলো লিখছি at point of inflection slope of tangent dy by dx will be equal to কত 0 tan 0 মানে ফর্মুলা যখন পড়বা আর tan 0 বলার দরকার নাই এক নাম্বার ফর্মুলা দিলাম এটা এবারে আসো ট্যানজেন্টের ইকুয়েশন স্যার সবাই কে বলতে পারবা স্লোপ যদি dy by dx হয় ঢাল m 9 এর কথা মনে করা যায় আর পয়েন্টটা হলো x1 y1 কয়জন সরল রেখার সমীকরণটা বলতে পারবা m হলো ঢাল বাংলায় বলি আর x1 y1 বিন্দু দিয়ে যায় এমন সরল রেখার ঢাল মানে সমীকরণ
কি ছিল x না শুনি minus x1 উল্টা বলতেছো y minus y1 equal to m into কত x minus x1 m টাকেই আমরা এখানে কি বলতেছি স্যার স্লোপ এবং স্লোপ মানে কি tangent of a slope কত dy by dx so দুই নম্বর ইকুয়েশন y is a function of x is a curve tangent of the curve at x1 comma y1 tangent of the curve at x1 y1 y minus y1 equal to slope m এর বদলে আমরা কি লিখব স্যার dy by dx into x minus x1 তিনটা সূত্র টপিকটা বলে দিচ্ছি আমি আর থার্ড লাস্ট প্লিজ লেখো নরমাল of the curve at point x1 y1 আচ্ছা তোমরা এই জিনিসগুলো পড়ে আসছো কিনা নরমালটা হইলো ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার লম্ব লম্ব হইলে তোমাদের কি মনে আছে ঢালদ্বয়ের গুণফল -1 হয় দুইটা সরল রেখা যদি লম্ব হয় তাহলে তাদের ঢাল গুণ করলে m1 * m2 -1 হয় কেউ কি আসো বলতে পারবা ট্যানজেন্টের স্লোপ যদি dy by dx হয় তাহলে বলো তো নরমালের স্লোপ কত আমি এটা ছোটবেলায় আমি এইভাবে মনে রাখতাম বাংলা ওয়ার্ডটা তোমরা এটা ফলো করতে পারো সাপোজ ধরো একটা বক্ররেখার স্পর্শকের ঢাল ট্যানজেন্টের স্লোপ হলো 3/5 তাহলে নরমাল বা অভিলম্বের ঢাল কত হবে জানো এই ওয়ার্ডটা মনে রাখবা উল্টাও পাল্টাও উল্টাও 3/5 কে উল্টাও আর পজিটিভ প্লাস আছে না চিহ্নটা পাল্টাও তাহলে বলো কত হবে -5/3 মাল্টিপ্লাই করলে স্যার কি হবে -1 তাহলে মনে রাখবা অলওয়েজ ট্যানজেন্টের স্লোপ যদি 3/5 হয় তাহলে নরমালের স্লোপ হবে কি -5/3 উল্টাবা উল্টায় পাল্টাবা এবার বলো ট্যানজেন্টের স্লোপ dy by dx তাহলে বলো নরমালের স্লোপ কি হবে -1/dy by dx উল্টাও 1/dy by dx আর চিহ্ন পাল্টাও প্লাস আছে না কি দিলাম মাইনাস তো কত হবে গেস করো সব ঠিক y minus y1 শুধু স্লোপটা এটাকে উল্টাও পাল্টাও এই যে একটা কাজ কখনো করবা না শয়তানে আয়েশা চুলকাবে যে dx by dy 1/dy by dx রেখে কারণ আমরা কি করব সবসময় dy by dx রেখে dx by dy মানে কি বলতো y এর সাপেক্ষে অর্থ আমি তো সেটা করতেছি সো এইটাকে -1/dy by dx রাখ এই তিনটা হইল আসলে আমরা এখন কোথায় আছি জানো ডিফারেন্সিয়েশনের প্রয়োগে আছে কি কাজ ছোট প্রয়োগ আমি দেখাইছিলাম এর আগে ও যে ফিজিক্সের প্রয়োগ দেখাইছিলাম তো ওই টাইপের একটা পরীক্ষায় দিব আর মূল যে কাজগুলো আমরা এই জিওমেট্রিক কাজগুলো কিসের সাহায্যে করতে পারব ঠিক আছে সো এইটা আমরা আজকে একটা এক্সারসাইজ শুরু করতেছি এই টাইপের পড়া কালকেও কন্টিনিউ করব আর কালকে একটা সার্টেন টাইম রাখবো তোমরা তোমাদের ওই যে যেই টাইপের কোশ্চেন প্যাটার্নটা দিলাম না এর মধ্যে যদি কারো প্রবলেম থাকে প্রবলেম হইলে আমি চাচ্ছি তোমরা সবাই পরীক্ষায় ভালো করো বুঝতে পারছো আমার কথা মানে তুমি চেষ্টা করো তাহলে দেখবা যে বাবা এরকম না যে আমি তোমাকে অথই সাগরে ফেলতেছি ঠিক আছে আমি পয়েন্টের প্যাটার্ন বলে দিলাম যেহেতু প্রথম পরীক্ষা এরপরে তুমি পড়ার প্যাটার্ন বুঝে যাবে ঠিক আছে যেহেতু তোমাদের সাথে প্রথম আমার সবাই লিখছো ফর্মুলা এন্ড ডেফিনিশন ম্যাথ দেখো एग्जांपल 1 আচ্ছা एग्जांपल 1 if y equal
minus 21x square plus 36x minus 20. Hey, তাকাও। Find the point of inflection. Straight forward question, মানে আমি কোনো গ্রাফ আঁকবো না তোমাদের, না মানে এই যে আমি পয়েন্টগুলো পড়াইতেছি তোমাদের প্রেজেন্টেশনটা কিরকম হবে জানো? এই যে এটার অ্যাপ্লিকেশন বেসড, তোমরা এটা গ্রাফ আঁকবা, গ্রাফ দেখাবা এখানে কোথায় পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে, ম্যাথমেটিক্যালিও দেখাবা আবার সেটা গ্রাফিক্যালিও দেখাবা। এটা হলো তোমাদের এরকম একটা প্রেজেন্টেশন হবে। সেটা কোন টপিক সেটা আমি সিলেক্ট করে দেব, বুঝছো তুমি আমার কথা? আর গ্রুপ করে দিব আমি, চিন্তা নাই, 3 জনের করে গ্রুপ করে দিব। তো ওরা এটা করবা, পার্টিকুলার টপিক বলে দিব যে এটা টপিক, তাহলে সবাই শিখতে পারবা, যারা প্রেজেন্টেশনটা দিবা তারা ওইটা শিখতে পারবা, বাকিরা যে এটা এইভাবে কাজ করবে, বুঝছো? কিভাবে করলে সুন্দর হয় তোমরা আমার হেল্প নিতে পারো, কিভাবে করবা এটাতে হেল্প। কিন্তু হ্যাঁ, তোমাদের ক্রিয়েটিভিটি নষ্ট করবো না, মানে আমি বলে দিব তুমি করো, কিন্তু কিভাবে করবা প্রেজেন্টেশনটা কিভাবে করবা সেটা আমি বলে দেব, আইডিয়া বলে দেব। আচ্ছা স্যার, কথায় আসি, পয়েন্ট অফ ইনফ্লেকশনে স্লোপটা কি হয়? dy by dx 0 given y, সবাই dy by dx বের করো। dy by dx কে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন 0, x আর y এর মানটা পাবে। বুঝো নাই তুমি আমি কি বলছি? given y ddx করতে তো পারো না, করো। given y equal 2x cube minus 21x square plus 36x minus 20. আচ্ছা স্যার, সবাই কাউকে জিজ্ঞেস করি দ্রুত, কয়েকজন তো রেসপন্ড করো, আমরা র্যান্ডম জিজ্ঞেস করি। তুমি বলো, তুমি বলো dy by dx কি হবে? এটা বলতে কোনো সমস্যাই হওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ তোমার দরজার সামনে, হ্যাঁ তুমি বলতে পারবা dy by dx কত হবে? 6x স্কয়ার, ভেরি গুড। তারপর বলো 21 দুগুণে 2x হবে না? 42x 36x কে করলে কি হয়? 36 20 করলে কি? 0 অ্যাকর্ডিং টু দা কোশ্চেন কত? dy by dx পয়েন্ট অফ ইনফ্লেকশনে dy by dx কি হবে? 0, স্লোপটা 0 হবে। তো স্লোপের মানটা বসাও, কত হয় স্যার? 6x square minus 42x plus 36, 6 দিয়ে মনে হয় কেটে দেওয়া যায়, তাই না? 6 দ্বারা ডিভাইড করা যায়, তাহলে কত হয়? x square minus 7x plus 6। কেউ আসতো যেটা এটা মিডল টার্মটা বলতে পারবা? 6 কে 6 minus 6x minus 6 plus 6। এবার সবাই বলো এই দুইটার মধ্যে কি কমন যায়? x। আচ্ছা মিডল টার্ম, মিডল ফ্যাক্টর আর বলার কিছু নাই। x minus 6 x minus 1 equals 0। বলো স্যার কি হবে? x equal to 6 or x equal to 1। এটা কি বের হইছে স্যার? x এর ভ্যালু, কিন্তু পয়েন্ট অফ ইনফ্লেকশনে ভুজ আর কোটি অ্যাবসিসা বলে ভুজকে, জানো? এই যে x অ্যাবসিসা, এইটা বসাইলে তুমি কার মান পাবা? অর্ডিনেট y কোটি বলে। তাহলে বলো x এর দুইটা মানের জন্য y এর দুইটা মান বের করবা, কারণ পয়েন্টে কি থাকে? x, y না? তাহলে সবাই আমাকে বলো if x equal to 6 ডিরেক্ট করো তো স্যার। y কত? ক্যালকুলেটর আছে তোমাদের, পুরোটা বসাও। 2 into 6 cube minus 21 into 6 square
plus 36 into 6 minus 20 to most probably minus 3 আসার কথা নাকি minus 120 দেখো minus 128 point of inflection আর if x equal to 1 এটা comparatively easy then y will be minus 2 38 থেকে 41 গেলে minus 3 so বলো point of inflection কত স্যার স্থানাঙ্ক কিভাবে লিখি x, y তাই না x কত 6 y কত minus 1 to 8 so it will be 6 comma minus 1 to 8 comma 1 comma minus 3 clear শুনো কনসেপ্টটা হলো এটা এখন বলো এইটা যদি ডিফারেন্সিয়েশন আমি বানায়া দিই তাহলে এই রুল অনুযায়ী তুমি পাবো না কনসেপ্টটা এটা মান চেঞ্জ করা প্রতিটা নিয়মের আমরা ম্যাথ পড়াই কিছু এক্সারসাইজ দিব এক্সারসাইজের প্যাটার্নগুলো ক্লাস ওয়ার্ক ফলো করবে আর তোমাদের যেটা গ্রুপে দেই ওইটা মানে বাসায় নিজে প্র্যাকটিস করার জন্য বুঝতে পারছি আমি কোনোটা না পারলে আমাকে দেখাই আমি পড়াই দেব কোনো সমস্যা তো আরেকটা एग्जांपल শুধু পড়াবো আজকে সেটা হলো ট্যানজেন্ট এবং নরমাল এক্সারসাইজ 2 find tangent and normal of the curve y equal x cube minus 3x plus 2 at point 2,4 এত বক্ররেখা 2,4 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করো এটা একটা কার্ভ দেওয়া আছে বক্ররেখা স্যার আমরা তোমাদের আবার বলি প্রেজেন্টেশনের প্যাটার্নটা হবে এটা ম্যাথটা তুমি করবা দেখাবা স্লাইড যে এটা আসবে আর গ্রাফিক্যাল এটা তো গ্রাফ আঁকা যায় তোমাদের এই সফটওয়্যারটার কথা বলছি ডেসকোস এইটা অ্যাপ্লাই করবা সবাই ওই যে প্রেজেন্টেশন দেরি আছে কারণ আগে আমি বলে নিব এটা গ্রাফটা এঁকে তুমি ম্যাথমেটিক্যালি গ্রাফিক্যালিও দেখাবা যে এই ইকুয়েশনটা এই ইকুয়েশনের সাথে মিলে গেল প্র্যাকটিক্যালের সাথে ওই যে থিওরি মিলে গেছে এটা দেখাবো এটা আমি একটা উদাহরণ দিলাম এরকম অনেকগুলো পয়েন্ট আছে আচ্ছা স্যার তাহলে সবাই কি এইটা প্রথম পার্টটা করতে পারবা y টা আছে কত x³ - 3x + 2 ডিফারেনশিয়েট করো dy/dx খুব চটজলদি পেয়ে যাবো হয় বলো স্যার কত হয় 3x² - 3 তাহলে বলো এইটা হচ্ছে স্লোপ তবে খেয়াল করো স্লোপটার মধ্যে কি ভ্যারিয়েবল আছে তার মানে স্লোপটাও ভ্যারিয়েবল কিন্তু আমাকে পার্টিকুলার কোন পয়েন্টে স্লোপটা বের করতে হবে স্যার কোন পয়েন্টে আমি ট্যানজেন্ট বের করব 2,4 তাহলে তুমি 2,4 বিন্দুতে স্লোপটা বের করো তাহলে তুমি কি করবা x এর জায়গায় বসাবা কত 2 আর y এর জায়গায় y যদি থাকতো এখানে তো y নাই y থাকলে y এর জায়গায় কত বসাবো 4 বুঝতে পারছি আমি লিখবা at আগেরটা মুছে দিই বরঞ্চ তোমাকে আমি একটা কথা বলি ডিফারেন্সিয়েশন হচ্ছে এরপরের অ্যাপ্লিকেশন সোজা লাগবে প্রথম প্রাথমিক ডিফারেন্সিয়েশন ঠিকানাই হলো জটিল এইটা অ্যাপ্লিকেশন কিন্তু তুমি ডিডিএক্স পারলে ওইটা দিয়ে নিয়মটা জানো তুমি বসায় দিলে হয়ে যাবে বুঝছো এই জন্য আমি ফোকাস করছি প্রথমে ডিফারেন্সিয়েশনের কারণ অ্যাপ্লিকেশনটা আমি জানি যে তুমি এটা ডিডিএক্স যদি পারো তাহলে এটা বসায় সূত্রটা কি এটা বসাইলে হয়ে যাবে আর তুমি ওই পার্টিকুলার এই সূত্রগুলো যদি জানো এবং সূত্র খুব বেশি নাই আপনারা সূত্র আছে এটা ধরো আজকে দিকটা লিখছি আর এরকম দুই ক্লাস দিলে প্রত্যেকটা নিয়মের একটা একটা করে দেখাই
বুঝতে পারছি? কারণ মূল তোমাকে তো এই জায়গায় বিভিন্ন টাইপের ডিফারেন্সিয়েশন করতে হবে, এই কারণে আমি ওই টাইপগুলো একটা করে আগে দেখাইছি। আচ্ছা স্যার, at point 2,4 ওই যে ওই দিন ক্লাসটা যে এর জন্য হইল না, জানি বলে এটা কি ছিল না, চার্ট ছিল না, এটা দেখলাম যে ই হয়ে গেছে, ওই ব্যাচের ক্লাসটা দিছি আমি, দেখলে ওই ব্যাচের যে ক্লাস। আচ্ছা ওদেরকে আমি বলবো না, ওরা যদি দেরি করে তাহলে আমি দেখি নিজে করে দিব। at point 2,4 slope of the tangent কত হবে স্যার? dy by dx, x এর জায়গায় 2, y এর জায়গায় 4 বসাও, 3 into 2 স্কয়ার minus 3, স্যার কত হয়? 12 থেকে 3 গেল 9। আচ্ছা দেখি জিজ্ঞেস করি, স্লোপ অফ দ্য ট্যানজেন্ট হলো 9, আজকেই বলছি, বলো তো স্লোপ অফ দ্য নরমাল কত হবে? -1/9। উল্টাও পাল্টাও, এটারে 9 এর নিচে 1 আছে, যার কেউ নাই তারা কাল্লা আছে, তাহলে এটা উল্টাও 1/9 হলো মাইনাস, তাহলে স্লোপ অফ দ্য নরমাল -1/9। সো কার কার মুখস্থ আছে স্লোপের ইকুয়েশন কি? একটু আগে ফর্মুলা লিখছি, বলো। y minus y1 ইকুয়েশন অফ স্লোপ, হ্যাঁ y minus y1 ঠিক আছে, কিন্তু ইকুয়েশন অফ স্লোপ না, ইকুয়েশন অফ ট্যানজেন্ট কত হবে স্যার? x1 y1 টা কত? 2 আর 4, y minus y1 মানে 4, স্লোপ কত? 9 into x minus x1। সো এটাকে মাল্টিপ্লাই করে তোমরা জানো যে স্ট্রেট লাইন কিভাবে থাকে, স্ট্রেট লাইনের ইকুয়েশন হলো x y তারপরে হচ্ছে, সো ইট উইল বি 9x minus 1 minus 40 equal to কত? মানে কি করছি বুঝছো তো, সবগুলোকে ওই পাশে নিয়ে গেছি। স্যার ইকুয়েশন অফ ট্যানজেন্ট পাইলা, দুইটাই চাইছে, ট্যানজেন্ট আর কি নরমাল। বলতো নরমালে কি হবে, কি পরিবর্তনটা? অনলি স্যার এই যে স্লোপটা দেখছো না 9 আসছে, এটার বদলে কি হবে? -1/9, জাস্ট বসা, তাহলে লিখবা ইকুয়েশন অফ নরমাল। হ্যালো, আচ্ছা স্যার আমার একটু পরে শেষ, হ্যাঁ কিন্তু আবার আরেকটা সময় আবার আছে, মানে আসবো এখন গ্যাপ আছে। আচ্ছা হ্যাঁ আসবো, ঠিক আছে, ওকে। আচ্ছা সব পাবে নিয়ে আসো। স্যার কত হবে? x plus 9y minus 34, সব পাবে নিয়ে আসো। একটা জিনিস লক্ষ্য করবা, এটা তো ক্যালকুলেশন, ট্যানজেন্ট পারলে স্লোপও পারা যায়, হ্যাঁ -38 হবে, -36 -2 -38 হবে। স্যার তোমাদের একটা জিনিস বলি, পড়া শেষ, ট্যানজেন্টের ইকুয়েশন দেখছো, স্লোপের ইকুয়েশন দেখছো, এইটাও না সেই উল্টাও পাল্টাও থিওরি হবে। দেখো তো x এর কোএফিশিয়েন্ট কত? 1, আর সরি 9, এটা কত? 1, মাঝখানে কি আছে? মাইনাস, তাহলে 9 আর 1 উল্টে যাবে, আর মাঝখানে মাইনাস ছিল, তার জায়গায় কি হবে? প্লাস। এটা প্লাস হইলে এটা কি হবে? মাইনাস। তো যাই হোক, এটা একটা ইসে লম্ব রেখা হলে এরকম হয়, তোমরা এসএসসি পড়ার কথা। তো ট্যানজেন্ট নরমাল ইকুয়েশন গুলো পড়বা, কালকে আরো কতগুলো एग्जांपल পড়াবো, আর ফার্দার পরের টপিকে যাব। তো তোমাদের আজকের কাজ হলো, এই যে আমি সিটির জন্য বলে দিয়েছি, সিটিটা কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলতেছি আমি, তোমরা তার জন্য কোন টপিকে যদি সমস্যা থাকে কালকে আমাকে বললে আবার দেখাই নেব, ঠিক আছে? সিটি পরীক্ষা হলো আগামী সোমবারে, যে ফার্স্ট পিরিয়ড, ঠিক আছে? এই এটা অ্যাটেন্ডেন্স শিটটা কি সবাই দিছো? এই হ্যাঁ দাও, ওই যে ওইখানে দিয়ে দাও।
না তুমি 29 তারিখে 29 তারিখে ক্লাস যাদের অ্যাটেন্ডেন্স ওঠে নাই আমাকে বললো আমি দিয়ে দেব গ্রুপে বলেছি নামটা বললো আমি স্যার আমার 4টা ক্লাসের মধ্যে দেওয়া নেই কিন্তু স্যার 30 তারিখ 2টা ক্লাস দেওয়া আছে স্যার আমি প্রতি আচ্ছা শোনো এটা তো আমি একজনকে দিয়ে পড়াইছি এটা জানো তো আমি আরেকবার চেক করব সমস্যা স্যার আপনি কি গ্রুপে বলবো নাকি মেইল করবো গ্রুপে বল শোনো মেইল করবা কি ইম্পর্টেন্ট কোনো বিষয় এই ক্লাস টেস্ট সবাইকে দিতে বললো কিন্তু নাম্বার কাটা যাবে এই যে প্লাবান যারা কারণ হলো যে রেগুলার অনেকে ক্লাস হয়তো একটা দুটা ক্লাস বাদ গেল কিন্তু সিটি মিস করা যাবে ঠিক আছে এবং টাইমলি শুরু হবে কিন্তু হ্যাঁ, আর দিয়ে ছবিগুলো আমার একটু